ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী হজ এজেন্সিগুলোর সঙ্গে আর্থিক লেনদেনে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে বাংলাদেশ চিন্ময় সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। 2026 সাল থেকে সরকার কঠোরভাবে মনিটরিং করবে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত আসছে বলেও জানান উপদেষ্টা। এদিকে 3 দিনের হজ ওমরা মেলা চলবে শনিবার পর্যন্ত। আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিভিন্ন এজেন্সিস তারা নিজেদের প্যাকেজ নিয়ে সুযোগ সুবিধা নিয়ে স্টল খুলেছেন এবং যারা হজ এবং ওমরা যাত্রী তারা বাছাই করে নিতে পারবেন তাদের পছন্দের প্যাকেজ। আর এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, মেলায় মূলত কারা অংশ নিচ্ছে এবং কি কি সুবিধা পাওয়া যাবে আয়োজনে? এই ফেয়ারটিতে মূলত যারা হজ এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো এখানে অংশগ্রহণ করেছে। আজকে সকাল থেকে এই মেলাটি শুরু হয়েছে এবং এই মেলাটি চলবে শনিবার পর্যন্ত। এই মেলার উদ্দেশ্য হিসেবে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে যারা হজ সম্পর্কে তথ্য জানতে চান, যারা ওমরা সম্পর্কে তথ্য জানতে চান, তাদেরকে মূলত এজেন্সিগুলোতে যেতে হয়। আর এজেন্সিগুলো এক একটি এজেন্সি এক এক জায়গায় হবার কারণে হজ বা ওমরায় যেসব যাত্রীরা আছেন তাদেরকে খানিকটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। তার কারণ হচ্ছে যে অনেকে আসলে ঘুরতেও চান না, তাদের প্যাকেজ সম্পর্কে জানতেও পারেন না। অনেক এজেন্সি এখানে তাদের স্টল নিয়ে বসেছে এবং এক একটি এজেন্সি এক এক রকম ছাড় তাদেরকে দিচ্ছে। পাশাপাশি এয়ারলাইন্সের স্টলগুলোও এখানে রয়েছে। এই মেলার একটি বড় উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো। আপনি জানেন যে যারা এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করেন সেক্ষেত্রে তাদের অর্থ যেমন বেশি খরচ হয় তেমনি অনেক সময় তাদের অর্থ দেন কিন্তু তারপরে হজে যেতে পারেন না, ওমরায় যেতে পারেন না। এজেন্সির সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না। এজেন্সির সঙ্গে তাদের এই যাত্রীদের যোগাযোগ করবার জন্যই মূলত এই মেলাটি এখানে করা হয়েছে। এই মেলার মাধ্যমে যাত্রী যারা আছেন তারা বিভিন্ন ধরনের ছাড় পাচ্ছেন। কোন এজেন্সি, আমরা কিছুক্ষণ আগে একটি এজেন্সির সাথে কথা বলছিলাম, সেই এজেন্সি বলছিলেন যে একসঙ্গে যদি 10 জন ওমরায় যান সেক্ষেত্রে একজনের টিকিট তারা ছাড় দিচ্ছে এবং একই সাথে যদি 15 জনের একটি গ্রুপ থাকে সেক্ষেত্রে একজনের পুরো ওমরার খরচ লাগবে না। তো এই ধরনের ছাড় তারা দিচ্ছেন এবং এই মেলার উদ্বোধন আজকে করেছেন ধর্ম উপদেষ্টা। সেই ধর্ম উপদেষ্টা এজেন্সিগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন যে এজেন্সিগুলো যেন আসলে কোনো প্রতারণা না করেন, যদি কোনো এজেন্সি প্রতারণা করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং হজ ও ওমরা মেলা শুরু হয়েছে আজ এবং সেই বিষয়ে যারা ছিলেন সহকর্মী আদিলুর রহমান।